ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস স্ট্রিম কালচার রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যিনারা সায়েন্টিফিক ওয়েতে এরিয়েশন সিস্টেম করে ভেনামি চাষ করছে। বন্ধুগণ, আমরা খুব ভালো করেই জানি বর্তমান দিনে ডে বাই ডে কালচার এক্সপেন্সেস বেড়েই চলেছে। তার তুলনায় চিংড়ির রেট সেভাবে পাওয়া যাচ্ছে না, তাই বহু চাষি বন্ধু লসগ্রস্ত হয়ে চাষ বন্ধ করে দিচ্ছেন বা চাষ থেকে দূরে চলে যাচ্ছেন। ভেনামি চিংড়ির রেট নির্ধারণ করা আমাদের আয়ত্তের বাইরে, তাই আমাদের করণীয় হচ্ছে কালচার এক্সপেন্সেস কমিয়ে চিংড়ি উৎপাদন করা। এই কালচার এক্সপেন্সেস কমানোর জন্য বিভিন্ন প্রসেস রয়েছে। এদের মধ্যে অন্যতম একটি উদাহরণ হলো এরিয়েশন সিস্টেম এক্সপেন্সেস, অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে চাষ করতে গেলে এরিয়েশন এক্সপেন্সেস অর্থাৎ আমরা যে মোটর অথবা মেশিন ইউজ করছি, মেশিন যদি ইউজ করে থাকি সেক্ষেত্রে ডিজেলের খরচ রয়েছে, আবার মোটর ইউজ করলে ইলেকট্রিসিটির এক্সপেন্সেস রয়েছে। এই এক্সপেন্সেস কমিয়ে যদি চিংড়ি উৎপাদন করি সেক্ষেত্রে কিছুটা হলেও প্রোডাকশান কস্ট রিডিউস করতে পারবো আশা করছি। বিশেষ করে যে সকল চাষি বন্ধুগণ ট্র্যাডিশনাল ওয়ে থেকে সায়েন্টিফিক ওয়েতে কনভার্ট হয়ে চাষ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে কাজে লাগবে। ফ্রেন্ড, এই মুহূর্তে আমি 4টি রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তকার পুকুরের এরিয়েশন সিস্টেম নিয়ে বিশদভাবে তুলে ধরছি আপনাদের সামনে। খুব ভালো করে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুগণ, আপনারা খুব ভালো করে নোটিস করুন, এখানে আমি 4টা পুকুরের এরিয়েশন সিস্টেম নিয়ে বিশদভাবে তুলে ধরেছি। পন্ড এ, পন্ড বি, পন্ড সি এবং পন্ড ডি। এর মধ্যে যথাক্রমে মেশিন বা মোটর বলতে আমাদের ব্যবহার করতে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6খানা মোটর বা মেশিন ইউজ করতে হচ্ছে। তার জন্য 4টি রিভার্স সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। রিভার্স নম্বর 1, রিভার্স নম্বর 2, রিভার্স নম্বর 3, রিভার্স নম্বর 4। তো আপনারা খুব ভালো করে দেখুন যে এই 6টি মেশিন অথবা মোটর ব্যবহার করে আমরা প্রত্যেকটি পুকুরে 4টি করে এরিয়েশন সিস্টেম সেট আপ করতে পারছি। যথাক্রমে এই রিভার্সের মাধ্যমে এখানে আমার মেশিন অথবা মোটর রয়েছে, যার ফলে ওয়াটার ফ্লো এ পন্ডে এদিকে হচ্ছে এবং বি পন্ডে এই লেভেলে হচ্ছে। তো মাঝখানে রিভার্স সিস্টেম রয়েছে, অপোজিট সাইডে উল্টো দিকে ওয়াটার ফ্লো হচ্ছে। অপোজিট সাইডে এ পন্ডে একই রকমভাবে মেশিন অথবা মোটর সিস্টেম করলাম। তো দেখা যাচ্ছে 1, 2, 3, 4 এ পন্ডে 4টি এরিয়েটার রয়েছে। পন্ড নম্বর এ এভাবেই ওয়াটার ফ্লো চলবে। এবার আসবো বি পন্ডে। বি পন্ডে এরিয়েশন সিস্টেম সেটআপ বলতে যেহেতু এখানে দুটো মেশিন অথবা মোটরের ব্যবহার রয়েছে, মাল্টিপল ভাবে এ পন্ডেও সার্ভ করছে, অপোজিট সাইডে বি পন্ডেও সার্ভ করছে। বি পন্ডের ওয়াটার ফ্লো এভাবেই চলতে থাকবে, কারণ এ পন্ডে সেট করা মোটর অথবা মেশিন এভাবে চলতে আছে, অর্থাৎ ওয়াটার ফ্লো এভাবে করছে। তো অপোজিট সাইডে আমরা দুটো মেশিন অথবা মোটর এখানে বসাবো। বি পন্ডে যে অপোজিট সাইডে মেশিন অথবা মোটর বসিয়েছি ও মাল্টিপল ভাবে সি পন্ডকেও সার্ভ করবে, সুতরাং দুদিক এপার এবং ওপার দু সাইড বরাবর সার্ভ করছে। এবার আসবো সি পন্ডের ওয়াটার ফ্লো নিয়ে। সি পন্ডের ওয়াটার ফ্লো যথাক্রমে যেহেতু এই মেশিন অথবা মোটর দুটি এভাবে ওয়াটার ফ্লো দিচ্ছে, তো সি পন্ডের ওয়াটার ফ্লো এইভাবে সিস্টেম সেট আপ করবো। সঙ্গে এক্সট্রা এভাবে দুটো মেশিন অথবা মোটর বসাবো সি এবং ডি পন্ডের জন্য। এবার আপনাদের সম্পূর্ণরূপে দেখাই ডি পন্ডের ওয়াটার ফ্লো নিয়ে। অর্থাৎ যেহেতু মাল্টিপল ভাবে দুটো মেশিন অথবা মোটর বসছে এবং সি পন্ডে এভাবেই ওয়াটার ফ্লো দিচ্ছে, তো সমান্তরালভাবে পারের অপোজিট অর্থাৎ ডি পন্ডে এভাবেই ওয়াটার ফ্লো চলবে। এবং যেহেতু রিভার্স সিস্টেম করে দিয়েছি, 6খানা মেশিন ইউজ করে 4টা পন্ডে 4টি করে এরিয়েশন সিস্টেম সেট আপ করতে পারছি। এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, যেহেতু উক্ত মেশিনগুলি অর্থাৎ এ এবং বি পন্ডের মিডিল বরাবর যে মেশিন অথবা মোটর বসিয়েছি সেগুলো ট্রিপল ফেজ 3 HP মোটর ইউজ করতে হবে, অন্যথায় 8 HP বা 10 HP দু চাকাযুক্ত মেশিন ইউজ করতে হবে, কারণ এদের লোডিং ক্যাপাসিটি হাই হতে হবে। এবার আসবো বি এবং সি পন্ডের মাঝখান বরাবর যে মেশিন অথবা মোটর সেট আপ করবেন, এর জন্য সিঙ্গেল ফেজ 2 HP মোটর হলেই আপনার
সেট আপ কমপ্লিট করতে পারছেন, কারণ এখানে এরিয়েশন সিস্টেম লোড তুলনামূলক কম থাকছে এবং যেহেতু রিভার্সের কোনো গল্প থাকছে না, তাই এখানে 2 HP মোটর ইউজ করতে পারেন। এবার আসবো সি এবং ডি পন্ডের মাঝখান বরাবর যে মেশিন অথবা মোটর বসিয়েছি, এগুলো সাধারণত 3 HPর মোটর ইউজ করতে হবে এবং উক্ত সিস্টেমটিতে প্রত্যেকটাই যেহেতু 4টি করে এরিয়েশন সিস্টেম সেট আপ করতে পারছি, তাই প্রত্যেকটা এরিয়েশন সিস্টেমে 7টা করে হুইল নিতে পারছি। এবার এখানে 7টা, এখানে 7টা, প্রত্যেকটি এরিয়েশন সিস্টেম বরাবর 7টা করে হুইল থাকছে। সুতরাং প্রত্যেকটি পন্ডে 7 × 28টা করে হুইল চলছে। আঠাশটা করে হুইল ব্যবহার করতে পারছেন। আয়তকার পন্ড হলে এরকম সিস্টেম সেট আপ করলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুগণ, আমি যে এতক্ষণ রেক্ট্যাঙ্গেল 4টি পুকুরের এরিয়েশন সিস্টেম সেট আপ নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি পুকুরের এভারেজ আয়তন থাকতে হবে 2 থেকে 3000 স্কোয়ার মিটার এরিয়া। 2 থেকে 3 বিঘা প্রত্যেকটি পুকুরের আয়তন হতে হবে। সঙ্গে স্টকিং ডেন্সিটি প্রতি স্কোয়ার মিটার এরিয়ার জন্য 80 থেকে 100 পিস নিয়ে নেবেন এবং উক্ত হিসাবে দেখতে গেলে 2 থেকে 3000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য আপনাকে 2 থেকে 2.5 লাখ সিট ছাড়তে হচ্ছে পুকুরে। এবার সম্পূর্ণরূপে আলোচনা করব 3টি স্কোয়ার পন্ডের এরিয়েশন সিস্টেম নিয়ে বিশদে। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনার পুকুর কালচার করতে ভীষণভাবে হেল্প করবে। খুব ভালো করে নোটিস করুন, এখানে 3টি স্কোয়ার আকৃতির পন্ড রয়েছে, অর্থাৎ 3টি বর্গাকার পন্ডের এরিয়েশন সিস্টেম সেট আপটি আমি দেখাচ্ছি। 3টি পন্ড যথাক্রমে এ, বি এবং সি। 3টা পন্ডে 2টো মোটর অথবা মেশিন ব্যবহার করতে হচ্ছে। যদি মোটরের ব্যবহার করে থাকেন তাহলে 3 HP ট্রিপল ফেজ মোটর লাগবে, আর যদি মেশিন ব্যবহার করে থাকেন তবে 2 চাকাযুক্ত 8 বা 10 HP মেশিন ব্যবহার করলেও হবে। এর সাথে আপনাকে বিয়ারিং অথবা ডিফারেন্সিয়াল সিস্টেম সেট আপ করে নিতে হবে। এখানে 2টো রিভার্সের ব্যবহার করতে হচ্ছে, যথাক্রমে এই যে এ পন্ডে একটি রিভার্স এবং সি পন্ডে একটি রিভার্স। ভালো করে ফলো করুন যে এ পন্ডের ওয়াটার ফ্লো ঠিক এভাবেই চলছে এবং বি পন্ডের ওয়াটার ফ্লো তার অপোজিট দিকে হতে চলেছে এবং সি পন্ডের ওয়াটার ফ্লো ঠিক এভাবেই চলতে আছে। এর মধ্যে প্রত্যেকটি সেটে 7 থেকে 8টি এরিয়েটার আপনি সেট আপ করতে পারছেন এবং প্রত্যেকটি সেট আপে যেহেতু 7 থেকে 8টি হুইল থাকছে, তার জন্য পুকুরের দুপাশ চলার জন্য 14 পিস এরিয়েটার চলছে প্রত্যেকটি পুকুরে। এবং আপনাদের বলে রাখি, প্রত্যেকটি পুকুরের এভারেজ আয়তন 1 থেকে 1500 স্কোয়ার মিটার থাকতে হবে, তাহলে সুইটেবলভাবে 2টো করে এরিয়েটার সেট বসিয়ে আপনি কালচার পুকুর সঠিকভাবে কালচার করতে পারছেন। সুতরাং উক্ত হিসেবে ধরতে গেলে প্রত্যেকটা পুকুরের এভারেজ আয়তন আসবে 1 থেকে 1.5 বিঘা। এবার আসবো স্টকিং ডেন্সিটি নিয়ে। হ্যাঁ বন্ধু, আপনি যে 3টি পুকুর কালচার করছেন এদের স্টকিং ডেন্সিটি হবে প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ার জন্য 50 থেকে 70 পিস। সুতরাং প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 50,000 থেকে 70,000 ভেনামি চারা মজুত করে কালচারটি করতে পারছেন। এবং বর্গাকার পুকুর হলে খুব ভালো করে ওয়াটার ফ্লো হতে থাকে। পুকুরে ফিট পড়ার ফলে যে স্লজগুলো তৈরি হয়ে থাকে ওগুলো খুব ভালো করে টয়লেট বরাবর জমা হতে থাকে। ঠিক এইভাবে বেড খুব ভালোভাবেই পরিষ্কার থাকে, যার ফলে পুকুরে বটম লেভেল কালচার চলাকালীন অবস্থায় স্ট্রং থাকে বলা যায়। উক্ত সিস্টেমগুলি ছাড়াও আমি আরও একটি সিস্টেম দেখাবো স্কোয়ার পন্ডের জন্য খুব ভালোভাবে এরিয়েশন সিস্টেম সেট আপ করা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। উক্ত হোয়াইট বোর্ডটিতে খুব ভালো করে নোটিস করুন, এখানে 4টি পন্ড রয়েছে যথাক্রমে এ, বি, সি এবং ডি। উক্ত পন্ডগুলিতে 5টি মোটর অথবা মেশিন দিয়ে সেট আপ করতে হবে, যেগুলো সাধারণত মোটর দিয়ে সেট আপ করলে 2 HP সিঙ্গেল ফেজের মোটর দিয়ে করা যাবে। এখানে কোনো রিভার্সের সিস্টেম নেই, অর্থাৎ কোনোভাবে
রিভার্স ব্যবহার করতে হচ্ছে না, কারণ একই মেশিন দিয়ে এ পুকুরের এদিক ওদিক দুদিকে চলার কোনো সিস্টেম এখানে নেই। যেহেতু রিভার্স থাকছে না, তাই পাইপ এক্সপেন্সেস কমে যাচ্ছে, অর্থাৎ পন্ডগুলো চালানোর জন্য আমরা যে পাইপগুলো ব্যবহার করে থাকি তার খরচ সম্পূর্ণরূপে এখানে থাকছে না। এবং প্রত্যেকটি পুকুরে ভালো করে ফলো করুন। পন্ড নম্বর এ পন্ড টয়লেট এটা, বিতে পন্ড টয়লেট এটা, সি পন্ডে পন্ড টয়লেট এটা এবং ডি পন্ডে পন্ড টয়লেট এটা। এখানটায় 1 নম্বর মেশিন, 2 নম্বর মেশিন এখানে বসবে, 3 নম্বর মোটর এখানে আপনি সেট করতে পারেন, 4 নম্বর এই জায়গায় সেট থাকবে এবং 5 নম্বর এইভাবে। উক্ত মেশিনগুলো বসানোর পরে আমরা ওয়াটার ফ্লো দেখতে পাবো। এ পন্ডের এভাবে চলতে থাকবে, বি পন্ডের ঠিক এভাবে চলতে থাকবে, সি পন্ডে ঠিক এভাবে চলতে থাকবে, ডি পন্ডে ঠিক এভাবে ঘুরতে থাকবে। যথাক্রমে ফলো করুন। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর মেশিন অথবা মোটরের সেটআপে পুকুরের 2 পার বরাবর এরিয়েশন চলবে এবং 1 নম্বর আর 5 নম্বর মেশিন বা মোটরের সাহায্যে পুকুরের এক পাশেই সেটআপ চলছে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অন্যান্য এরিয়েশন সিস্টেম সেটআপের তুলনায় এখানে মেশিন অথবা মোটরের ব্যবহার একটু বেশি করতে হচ্ছে, কারণ যেহেতু কোনাকুনি বসছে মেশিনগুলো। খুব ভালো করে ফলো করুন। আমি যে এরিয়েটার সিস্টেম সেটআপের কথা বলেছি, এটি প্রত্যেক পন্ড এভারেজ 1500 থেকে 2000 স্কোয়ার মিটার এরিয়ার মতো হতে হবে। সুতরাং উক্ত হিসাবে ধরতে গেলে প্রত্যেকটি পুকুরের আয়তন আসবে 1.5 থেকে 2 বিঘা। এখানে স্টকিং ডেন্সিটি একটু লো করেই করবেন। স্টকিং ডেন্সিটি প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ার জন্য 40 থেকে 50 পিস নিয়ে নেবেন। সুতরাং প্রত্যেক 1000 স্কোয়ার মিটারে আসবে 40 থেকে 50,000। এই পদ্ধতিগুলো অনুসরণ করে ভেনামি কালচার পুকুরে সম্পূর্ণরূপে এরিয়েশন সিস্টেমটি সেট আপ করতে পারেন। কালচার রিলেটেড যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমি আমার ফোন নাম্বারটা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুগণ, সবসময় চেষ্টা করবেন মোটর চালিত এরিয়েটার সিস্টেম ইউজ করার, কারণ একটি পরিসংখ্যানের মাধ্যমে আপনাদের দেখাই যে আমি যদি একটি 3 HP মোটর চালাই, 3 ইউনিট পার আওয়ার ইলেকট্রিসিটির প্রয়োজন, যা বর্তমান ওয়েস্ট বেঙ্গলের বাজার দর হচ্ছে 9 টাকা ইউনিট প্রতি, ধরলে 27 টাকা প্রতি ঘন্টায় খরচ হচ্ছে। এবার উক্ত হিসাবে আমরা যদি ডিজেল ইঞ্জিন ইউজ করি আমাদের এরিয়েশন সিস্টেম সেটআপে, তো সেক্ষেত্রে প্রতি ঘন্টায় একটি ডিজেল চালিত মেশিন চালাতে এভারেজ 500 ml ডিজেলের প্রয়োজন হয়, যা বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মূল্য দাঁড়াচ্ছে 46 টাকা। এবার সম্পূর্ণরূপে আপনার কাছে হিসাবটি ক্লিয়ার হলো যে একটি ইলেকট্রিসিটি চালিত এরিয়েটার সিস্টেম মেনটেন করতে গেলে প্রতি ঘন্টায় 27 টাকা ব্যয় করতে হবে। আবার আমরা যদি অন্যভাবে ডিজেল চালিত ইঞ্জিন ইউজ করি এরিয়েটার সিস্টেম সেটআপের ক্ষেত্রে, তাহলে প্রতি ঘন্টায় 46 টাকা ব্যয় করতে হচ্ছে। সুতরাং সবসময় আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যদি সায়েন্টিফিক প্রসেসে ভেনামি চাষ করে থাকেন তাহলে এরিয়েটার সিস্টেমটি সম্পূর্ণরূপে ইলেকট্রিক্যাল হওয়ার প্রয়োজন আছে। আর যে সমস্ত এরিয়াতে ইলেকট্রিসিটি ইউজ করার সুযোগ সুবিধা নেই, উক্ত এরিয়াগুলোতে ডিজেল ইঞ্জিন ব্যবহার করুন। তবে সর্বদাই চেষ্টা করবেন আপনার প্রজেক্টে ইলেকট্রিক্যাল এরিয়েশন সিস্টেম সেট আপ করার। সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখবার জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। উইথ লাভ, পবিত্র দাস।